ইসরায়েলকে এখনও নিজেদের স্বরূপ দেখায়নি ইসলামিক রাষ্ট্রগুলো। শুরু থেকেই গাজায় বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসনের বিরুদ্ধে উচ্চকণ্ঠ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। লেবাননে হিজবুল্লাহ দমনে ইসরায়েল যে সাধারণ মানুষের ওপর বর্বরতা শুরু করেছে তার জবাব দিতে প্রস্তুত ন্যাটোর শক্তিশালী এই দেশটি। তার সাথে যুদ্ধে প্রস্তুত পাকিস্তানও, অর্থাৎ ইরানের পাশাপাশি সর্বাত্মক এই যুদ্ধে হিজবুল্লাহ পাশে পাচ্ছে তুরস্ক এবং পাকিস্তানকে। আর তাদের অঘোষিত বন্ধু রাশিয়া ছাড়াও আছে পুরো মধ্যপ্রাচ্য। Aynı zamanda Birleşmiş Milletler sistemi ölüyor. Hakikat ölüyor. Batı'nın savunduğunu iddia ettiği değerler ölüyor. চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। সেখানেই তুর্কি হাউসের এক বৈঠকে হুঙ্কার ছেড়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি নেতানিয়াহুকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েল ভাবছে যে তাদের থামানোর মতো কোনো শক্তি নেই, তবে তারা যে অপরাধ করেছে তার জন্য নেতানিয়াহুকে জবাবদিহি করতেই হবে। এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি। গাজায় নিহত ৪১,০০০ ফিলিস্তিনি। নতুন করে বেপরোয়া গণহত্যা চালানোর পরিকল্পনা করছে দেশটি। Saldırılarını artırdı. Lübnan halkının ve hükümetinin de yanındayız. এরদোয়ান বলেছেন, নেতানিয়াহু ভাবছেন যে তাদের থামানোর কোনো শক্তি নেই। ইসরায়েল যে অপরাধ করছে তাকে জবাবদিহি করতেই হবে এবং ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসির মামলাটি অবশ্যই শেষ করতে হবে। গণহত্যার অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে, যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার আস্থা বেড়ে যায়। Bir kez daha canları pahasına vatanlarını savunan Filistinli kardeşlerimi yürekten selamlıyorum. লেবানন পরিস্থিতি নিয়ে হুঙ্কার ছেড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। লেবাননে দফায় দফায় ইসরায়েলের হামলায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর পাল্টাপাল্টি চলমান এই হামলা মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এই যুদ্ধ শেষ করার ব্যাপারে সাহায্য করতে শুধুমাত্র ওয়াশিংটনই পারে। Peace-loving world, and I think we must all condemn. চলমান হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত নিয়ে বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও। তবে সেই বৈঠক কতটা ফলপ্রসূ হবে সেটি সবারই জানা। ইসরায়েল ফিলিস্তিন নিয়ে অসংখ্যবার বৈঠক ডেকে আসছে নিরাপত্তা পরিষদ, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। ইসরায়েল কোনো হুঁশিয়ারি হুমকি কর্ণপাত না করেই গাজায় বর্বরতা চালিয়েছে। বর্তমানে বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টি পড়েছে লেবাননের নিরীহ মানুষদের উপর। যদিও ইটের জবাব পাটকেলে দিচ্ছে হিজবুল্লাহ, তাদের পাশে দাঁড়াতে শুরু করেছে পুরো মধ্যপ্রাচ্য। এর মধ্যে মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলো নেতানিয়াহুকে ভৎসনা করছে। সরাসরি টেলিফোন করে এই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জোহরা চৌধুরী সেতু, ৭১।